আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি অর্গানিক রিঅ্যাকশন সিরিজের ক্লাস 2তে। আজকে আমরা পড়ব উডস বিক্রিয়া। প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষায় উডস বিক্রিয়া থেকে প্রশ্ন আসেই এবং এটা অ্যালকেন প্রস্তুতির অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। ওকে, তো চলো জানা যাক উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য আছে যেটা আমাদের জানা লাগবে, সেটা হলো উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, অর্থাৎ উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হবে। আমরা বিক্রিয়কে যতগুলো কার্বন নিয়ে বিক্রিয়াটা শুরু করব, উৎপাদে তার ডাবল কার্বন হয়ে যাবে। অর্থাৎ বিক্রিয়কে যদি একটা কার্বন থাকে, উৎপাদে হবে দুইটা কার্বন। বিক্রিয়কে যদি দুইটা কার্বন থাকে, উৎপাদে হবে চারটা কার্বন। বিক্রিয়কে যদি তিনটা কার্বন থাকে, উৎপাদে হবে ছয়টা কার্বন। এবং উডস বিক্রিয়ার উৎপাদ হলো অ্যালকেন। তাহলে দেখো তো, উডস বিক্রিয়াকে কিন্তু উচ্চতর অ্যালকেন প্রস্তুতিও বলা যায়। কেন? কারণ উডস বিক্রিয়ার মাধ্যমে কখনো মিথেন প্রস্তুত করা যাবে না। বুঝো কেন মিথেন প্রস্তুত করা যাবে না। আমি কি বলেছিলাম? উডস বিক্রিয়ায় উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। এখন বিক্রিয়কে যদি আমরা একটা কার্বন নিয়েও শুরু করি, উৎপাদে কয়টা কার্বন পাবো? দুইটা। কারণ কি বলেছিলাম? উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাহলে উডস বিক্রিয়ার মাধ্যমে কখনো মিথেন প্রস্তুত করা যায় না। তাহলে প্রথমত উডস বিক্রিয়াকে বলা হয় কার্বন শিকল আরোহণ পদ্ধতি, অর্থাৎ কার্বন শিকল বৃদ্ধি করে। এবং দ্বিতীয়ত উডস বিক্রিয়াকে বলা হয় উচ্চতর অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, চলো বিক্রিয়াটা জানা যাক। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হলো অ্যালকাইল হ্যালাইডের সাথে, এই যে RX, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করবে, প্রভাবক অবশ্যই ড্রাই ইথার। ওকে, ড্রাই ইথার ব্যবহার করে কি উৎপন্ন হয় দেখো। দুইটা RX বিক্রিয়া করছে, একদম সহজ। উৎপাদে জাস্ট আমরা একটা R এবং একটা R যুক্ত করব। এই R দুইটা ওর সাথে যুক্ত করে দেবো, তাহলে উৎপাদ হয়ে যাবে। এবং বাই প্রোডাক্ট থাকবে কি? সোডিয়াম X। তাহলে দেখো তো, বাই প্রোডাক্ট থাকে কি? NaX। কয়টা? দুইটা। তাহলে একদম ব্যাপারটা সহজ, যে RX অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড আমরা জাস্ট দুইটা অ্যালকাইল মূলককে যুক্ত করে দিব। এক্সাম্পলে খেয়াল করো, তাহলে ভালো বুঝবা। আমরা ধরো মিথাইল ক্লোরাইড নিলাম। মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে কে? যেহেতু উডস বিক্রিয়া, অবশ্যই সোডিয়াম। এবং প্রভাবক কি? প্রভাবক হলো ড্রাই ইথার। এবং ড্রাই ইথার মাস্ট নেওয়া লাগবে ড্রাই ইথার। তাহলে দেখো তো, বিক্রিয়াটা কমপ্লিট করি, একদম ইজি। কি বলেছিলাম? এটা হলো R, এটা কি? R, এখানে 2 হবে। এই R আমরা উৎপাদে দুইটা R যুক্ত করব, জাস্ট দুইটা R। তাহলে খেয়াল করো তো, CH3, এটা একটা R ছিল, এটার সাথে আবার কি যুক্ত করব? CH3। তাহলে খেয়াল করো, এটার নাম হলো মিথাইল ক্লোরাইড। এটার নাম হলো মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড উৎপন্ন হলো কি? ইথেন। উৎপন্ন হলো ইথেন। তাহলে খেয়াল করো তো, মিথাইল অর্থাৎ একটা কার্বন ছিল, উৎপাদ হয়েছে কয়টা কার্বন? দুইটা। ডাবল করছে কিনা? এবং বাই প্রোডাক্ট কি হবে দেখো তো, এখানে সোডিয়াম ছিল, এখানে ক্লোরিন ছিল, তাহলে বাই প্রোডাক্ট হবে সোডিয়াম ক্লোরাইড, দুইটা। সো এটাই ছিল উডস বিক্রিয়া। আরও খেয়াল করো, এখানে তো আমরা মিথাইল ক্লোরাইড নিছি। আমরা যদি ইথাইল ক্লোরাইড নিতাম, ইথাইল ক্লোরাইড CH3 CH2Cl, এটা ইথাইল ক্লোরাইড, এটার সাথে বিক্রিয়া করবে কে? সোডিয়াম, দুইটা। তাহলে বুঝো ব্যাপারটা, বুঝো কি? এখানে আর কে? এখানে আর হলো এই যে এটা আর। তাহলে আমরা উৎপাদে কি করব? জাস্ট এটাকে দুইবার যোগ করব। তাহলে প্রথমত দেখো, এবং অবশ্যই প্রভাবক হিসেবে ড্রাই ইথার মাস্ট নেওয়া লাগবে, ড্রাই ইথার। কারণ পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নটাও আসে যে উডস বিক্রিয়ায় কেন ড্রাই ইথার ব্যবহার করা হয়। একটু পরে অ্যান্সার করছি। তাহলে উৎপাদ কিভাবে লিখবো দেখো, CH3CH2, এটা একটা লিখলাম। এখন আবার এটাই লিখবো, তাহলে CH2CH3। ওকে, এবং বাই প্রোডাক্ট হবে সোডিয়াম ক্লোরাইড। দেখো তো, এটার নাম কি? এটার নাম হলো বিউটেন। এটার নাম কি? বিউটেন। এবং নিয়েছিলাম কি? নিয়েছিলাম হলো ইথাইল ক্লোরাইড। নিয়েছিলাম ইথাইল ক্লোরাইড, পাইলাম বিউটেন, অর্থাৎ কার্বন ডাবল করছে, দুইটা থেকে চারটা বানাইছে। ঠিক আছে, সো এই ছিল উডস বিক্রিয়া, যে কার্বন সংখ্যা সবসময় দুইটা থেকে ডাবল করে দিবে, যতটা ছিল তার ডাবল করে দিবে। এখন খেয়াল করো, এখানে ছিল দুইটা আর ছিল 2R। তাহলে আমরা বিক্রিয়াটাকে এরকম সাজাইতে পারি না? একটু দেখো তো, RX প্লাস সোডিয়াম বিক্রিয়া করবে কার সাথে? ড্রাই ইথার হলো প্রভাবক, ড্রাই ইথার। এই আর এবং এই আর যুক্ত হবে না, ওই যে উপরে যেটা লিখছিলাম, আর প্লাস সোডিয়াম হ্যালাইড, দুইটা। দেখো এখানে জাস্ট দুইটা RX ছিল, এখানে RX এবং RX লিখলাম। কেন লিখলাম এখন বুঝবা। খেয়াল করো তো, আমরা এখানে একটা আর হিসেবে নিলাম বেনজাইল মূলক,
একটা আর হিসেবে নিলাম বেনজাইল মূলক, তাহলে বেনজাইল ক্লোরাইড। জাস্ট এখানে একটা আর হিসেবে বেনজাইল মূলক, এখানে আর হিসেবে নিব মিথাইল ক্লোরাইড, এই যে যেটা ছিল মিথাইল ক্লোরাইড। একটু বুঝো, এটা বোঝা একটু গুরুত্বপূর্ণ। এটা হলো এখানের আর, আর এইটা হলো এখানের আর। এখন যদি আমরা বিক্রিয়াটাকে কমপ্লিট করি, কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম, এবং প্রভাবক থাকবে কি? ড্রাই ইথার। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, আর আর দুইটা আর যুক্ত হবে, তাহলে একটা আর ছিল কে? বেনজাইল মূলক। এটা হলো একটা আর, এবং আরেকটা আর কে? এটা CH3 তাহলে, এবং CH3। দেখো তো কি উৎপন্ন হইলো? উৎপন্ন হইলো কি? এটাকে কি বলে? এটাকে বলা হয় টলুইন, এবং বাই প্রোডাক্ট সেম সোডিয়াম ক্লোরাইড দুইটা। এটা একটু বুঝো, একটা আর হিসেবে আমরা নিয়েছি বেনজাইল মূলক, এবং আরেকটা আর হিসেবে নিয়েছি আমরা মিথাইল মূলক, এবং প্রভাবক যা এদার সেম উডস বিক্রিয়া, এবং এটা উৎপন্ন হলো কি? টলুইন। সেম বিক্রিয়া কিনা উডস, কিন্তু হ্যাঁ এই বিক্রিয়াটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া ভাইয়া, উডস ফিটিক বিক্রিয়া। এটা উডস বিক্রিয়া, কিন্তু যেহেতু সেম চেহারা উডস বিক্রিয়া, কিন্তু উডস বিক্রিয়াতে যদি আমরা বক্স নেই তাহলে এটার নাম হবে উডস ফিটিক বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায় এবং টলুইনও প্রস্তুত করা যায়, ঠিক আছে, এবং উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। সো এই ছিল আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে রাখতে পারো।